বিষয়টা এরই মধ্যে পুরাতন হয়ে গেছে। আপনারা জানেন আজকে অর্থাৎ চিটাগাং পর্বের প্রথম ম্যাচে বরিশাল এবং ঢাকা খেলছিল। সেখানে বরিশাল যখন টার্গেটে ব্যাটিং করছিল তখন নবম ওভারের দিকে তামিম ইকবালের একটা ব্যাটিং, সেটা আসলে সাব্বির রহমান কর্তৃক ফিল্ডিং হয় এবং সেটা ফেক ফিল্ডিং করে। সাব্বির রহমান ফেক ফিল্ডিং করলে আপনারা জানেন যে 5 রান দলকে জরিমানা করা হয়, কিংবা যেই ফিল্ডার কিংবা যেই ক্রিকেটার হচ্ছে ফেক ফিল্ডিং করবেন তার হচ্ছে একটা জরিমানা করা হয় অথবা পানিশমেন্ট থাকে, ম্যাচ ফি আসলে কেটে রাখা হয়। তো সে সময় তামিম ইকবালের যে একটা রিয়াকশন, এবং আপনারা জানেন সবাই দেখেছেন, নিউজ হয়েছে এটা, আসলে তামিম ইকবাল সাব্বির রহমানকে কি বলেছেন এবং কিভাবে তার প্রতি রেগে গিয়েছেন, এবং সে সময় অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। আসলে এই বিষয়টা আসলে কিভাবে আপনারা দেখছেন? এর আগেও কিন্তু তামিম ইকবাল রংপুর রাইডার্সের সাথে হেরে যাওয়ার পরে আসলে মেজাজ হারিয়েছিলেন। অ্যালেক্স হেলস নাকি তাকে কি বলেছেন, তবে অ্যালেক্স হেলস যেই ইন্টারভিউটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি তামিম ইকবালকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, এবং যখন অ্যালেক্স হেলস এই বিষয়টা ক্লিয়ার করেছেন তখন আবার তামিম ইকবালও কিন্তু একটা ডিফেন্সিভ একটা প্রতিক্রিয়া তিনি দিয়েছেন। তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন যে অ্যালেক্স হেলস তার প্লেয়ারকে আসলে কটাক্ষ করে কথা বলেছেন, এর জন্য সেটা পছন্দ হয়নি, এই জন্য আসলে তখন ওই ঘটনাটা ঘটে। ঢাকার সাথে বরিশালে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে তামিম ইকবাল মেজাজ হারালেন, এবং এটা আসলে এই বিপিএল এ তার 2 নম্বর। এবং তারপরে দেখা গিয়েছে যে তামিম ইকবাল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেই ম্যাচে। সেখানে তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে যাননি, সেখানে গিয়েছেন শান্ত তামিম ইকবালের পক্ষ থেকে আসলে পুরস্কারটা নিয়েছেন। তো তামিম ইকবালের আসলে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যাওয়া, কিংবা শেষ পর্যন্ত তিনি অবসরে ঘোষণা দিয়েছেন, এবং এই যে মেজাজ হারাচ্ছেন, আপনারা জানেন তামিম ইকবালকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবাই চেয়েছিল, বিশেষ করে বাংলাদেশের তামিম ইকবালের ফ্যান কিংবা ক্রিকেট ফ্যান অনেকেই চেয়েছিল, যেহেতু বাংলাদেশের সেরা ওপেনার, সেরা ব্যাটার এই পর্যন্ত ইতিহাসে যদি আপনি বলতে চান সেক্ষেত্রে তামিম ইকবালকে অবশ্যই সেরা ব্যাটার বলতে পারেন। সে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাইবে। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির আসলে পার্টটা ঘুচিয়ে গিয়েছে, কিন্তু এই যে বিপিএল এ একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন, তাও আবার তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার, যিনি কিনা ইতিমধ্যে অবসর নিয়ে ফেলেছেন, তার যথেষ্ট বয়স হয়েছে, তিনি যথেষ্ট ম্যাচিউর, কিন্তু তার কাছ থেকে এইরকম একটা আচরণ আসলে কখনোই কাম্য নয়। আপনারা জানেন কি বলে আসলে তামিম ইকবাল সাব্বির রহমানকে খেপিয়ে তুলেছিলেন, এবং সে সময় কিন্তু একটা হাতাহাতির পর্যায়ে গিয়েছিল। এভাবেই এইবারের বিপিএলটা অনেকটা, খেলা যদিও ভালো হচ্ছে তবে খেলার বাইরে সমালোচনাটা বেশি হচ্ছে। বেতন ইস্যু, তারপরে এর আগে হেলমেট, এই সেই অনেক কিছু মিলিয়ে আসলে বিপিএলটা সমালোচিত হচ্ছে। তবে এরপরে এবার দেশীয় ক্রিকেটার, তাও জুনিয়র ক্রিকেটারের সাথে তামিম ইকবাল যেই একটা মানে যেরকম ব্যবহার করেছে, এটা আসলে তার কাছ থেকে অবশ্যই কাম্য নয়। তিনি হয়তো বা অনেক কিছুই আছে, আসলে সবকিছুই বলা যায় না, তবে এইসব বিষয়ে কি এইসব বিষয়ে কি ঘুলিয়ে ফেলছে কিনা মাঠের ক্রিকেটে তামিম ইকবাল, সেটাও দেখার বিষয়। এখন এই যে তামিম ইকবাল মেজাজ হারাচ্ছেন, আসলেই কি তার এরকম স্পোর্টসম্যানশিপের যে বিষয়টা আছে, এরকম আসলে স্পোর্টসম্যানশিপের যেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন, তাহলে কি আদৌ তামিম ইকবাল ভালো করছে কিনা, কিংবা তামিম ইকবালের আরো ধৈর্যশীল হওয়া উচিত, বা সাব্বির রহমানের সাথে যে কাণ্ডটা আসলে ঘটেছে, যেভাবে আসলে যে কথাটা তিনি বলেছেন, একজন ক্রিকেটার বা একজন অ্যাথলেট হিসেবে আরেকজন অ্যাথলেটকে মাঠে এরকম কথা আসলে বলতে পারেন কিনা, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।